নমস্কার বন্ধুরা, আজকে আমরা শেয়ার করব কিভাবে আমরা পার্বতী গেলাম এবং কি করলাম আর ওখানকার বর্তমান অবস্থা কি আর আপনারা কিভাবে যাবেন। বারোদি যাওয়ার জন্য প্রথমে আপনাদের চলে আসতে হবে নারায়ণগঞ্জ সোনারগাঁও। ঢাকা থেকে যারা যাবেন তারা প্রথমত চলে আসতে হবে গুলিস্তানের স্টেডিয়ামের পাশে একটা বাস কাউন্টার আছে, সেখানে স্বদেশ দোয়েল সহ অন্যান্য পরিবহনগুলো রয়েছে। এখান থেকে জনপ্রতি 65 টাকা করে টিকিট কেটে চলে যাবেন নারায়ণগঞ্জ সোনারগাঁও। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সোনারগাঁও নেমে ওইখান থেকে জনপ্রতি 35 থেকে 40 টাকা সিএনজি ভাড়া নিয়ে চলে আসবেন সরাসরি বারোদির আশ্রমের গেটে। এই তো সিএনজি নামিয়ে দিবে একদম মেন গেটের সামনে। ওখান থেকে হেঁটে আসলে দেখতে পাবেন অনেকগুলো দোকানপাট যেখানে বাবার প্রসাদের উপকরণগুলো পাওয়া যায়। আর হাতের ডান পাশে পার্কিং স্পট, যারা গাড়ি নিয়ে আসবেন ওখানে রাখতে পারবেন। মন্দিরে মেন গেট দিয়ে ঢোকার পর হাতের ডান পাশে বাবার সমাধিক্ষেত্র, আর সামনে বাবার মন্দির, আর হাতের বাম পাশে রয়েছে মোমবাতি ধূপকাঠি প্রজ্বলন করার জায়গা। যারা বাল্যভোগের প্রসাদ নিতে চান এবং রাজভোগের প্রসাদ নিতে চান তারা এখান থেকে টোকেন সংগ্রহ করতে পারেন। বাল্যভোগের প্রসাদ জনপ্রতি 60 টাকা করে এবং রাজভোগের প্রসাদ জনপ্রতি 80 টাকা করে। এটি হচ্ছে বাবার মেইন মন্দির, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষ এসে থাকে। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, যারা স্লিপের মাধ্যমে প্রসাদ সংগ্রহ করতে চান তারা নিজস্ব পাত্রে অথবা 104 নম্বর রুম থেকে বালতি, জগ, গ্লাস, প্লেট ইত্যাদি 100 টাকা জামানত স্বরূপ রেখে নিতে পারেন। যে মন্দিরের বাম পাশের যাওয়ার পথ, এটা হচ্ছে বাবার মন্দিরের পিছনের অংশ এবং সামনেই এই যে বাম পাশে 104 নম্বর রুম থেকে বালতি সহ গ্লাস, জগ, অন্যান্য জিনিসপত্র জামানত স্বরূপ ভাড়া নিয়ে স্লিপের মাধ্যমে প্রসাদ সংগ্রহ করা যায়। এটা হচ্ছে গিয়ে প্রসাদ সংগ্রহের জায়গা। ঠিক 11টার পর থেকে বাল্যভোগের প্রসাদ দেওয়া হয়। প্রসাদের আইটেমে থাকবে এক সিদ্ধ ভাত, আলু সিদ্ধ আর ডাল। বাবা এই খাবারগুলো খেয়ে দিন যাপন করতেন। এটি হচ্ছে রান্নার জায়গা, এখানে রান্না করা হয়। স্লিপের মাধ্যমে প্রসাদ নিতে হলে এখানে সিঁড়িরা দাঁড়িয়ে প্রসাদ সংগ্রহ করার পরে মন্দিরের প্রাঙ্গণে বসে প্রসাদ নেওয়া যায়। হাত মুখ ধোয়ার জন্য এখানে অসংখ্য ট্যাপ রয়েছে এবং পাশেই রয়েছে ওয়াশরুম। যারা টোকেন সংগ্রহ করবেন, এটা হচ্ছে ডাইনিং স্পেস। টোকেন সংগ্রহ করার পরে ডাইনিং স্পেসে বসার পরে এখানে কর্মরত যারা আছে তারা এসে আলাদাভাবে প্রসাদ দিয়ে যাবে। এটি হচ্ছে শনিদেবের পুজোর স্থান। প্রতি শনিবার এখানে শনিদেবের পুজো দেওয়া হয়। আর এদিকে এটা হচ্ছে দুর্গা মন্দির। আমরা যখন গিয়েছিলাম তখন ছিল দুর্গাপূজার মহাষ্টমী। অনেক লোকজন ছিল ওই দিন। এটি হচ্ছে তৈলাঙ্গ স্বামীজির মন্দির। এটি হচ্ছে গিয়ে বাবা লোকনাথের দ্বিতীয় গুরুর। এর পাশে রয়েছে আচার্য গুরু শ্রীমৎ ভগবান গাঙ্গুলি, যিনি বাবা লোকনাথের প্রথম গুরুদেব। দুর্গা মন্দিরের বাঁ পাশেই রয়েছে গোয়ালিনী মায়ের মন্দির, যিনি পূর্বজন্মে বাবা লোকনাথের জন্মদাত্রী মা ছিল। এর পাশেই রয়েছে বেণী মাধবের মন্দির, যিনি ছিলেন বাবা লোকনাথের গুরু ভাই। গঙ্গা স্নানেতে হয় যে পুণ্য, যে পুণ্য গীতা পাঠে, একবার তোমায় স্মরণে সে পুণ্য এক জন্মের পাপ কাটে। এটি হচ্ছে আশ্রম, যেখানে ভক্তরা বিশ্রাম নিচ্ছে।
যারা টোকেন নিয়ে প্রসাদ সংগ্রহ করবেন তারা এইভাবে সিঁড়িতে দাঁড়িয়ে টোকেন দেখানোর মাধ্যমে ভিতরে ঢুকে প্রসাদ সংগ্রহ করতে পারবেন। এই ভব নদীর এখানে অসংখ্য অসংখ্য কবুতর রয়েছে। আপনি যদি খাবার দিয়ে থাকেন কবুতরগুলো আপনার সামনে আসবে এবং এই দৃশ্যটা সবচেয়ে বেশি মনোমুগ্ধকর। এই বিল্ডিংটা এবং 104 নম্বর রুমের যে বিল্ডিংটা ওইটা হচ্ছে যাত্রীদের আবাস। যারা রাত্রি যাপন করতে চান তারা এই ভবনগুলোতে রুম নিয়ে থাকতে পারবেন। এটি হচ্ছে বাবা লোকনাথের সমাধিক্ষেত্র।